জয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এমন একটা মুহূর্তে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি আমাদের বাংলাদেশের অন্যতম সবচাইতে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল RTVর পর্দায়, স্বাধীনতা দিবসে। স্বাধীনতা মানে রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা মানে আমার তোমার নিঃশব্দে নিঃসংকোচে নিঃশ্বাস। হ্যাঁ, স্বাধীনতা দিবসের এই শুভ লগ্নে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের যে লাইভ অনুষ্ঠান দূর পরবাসে দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তবে জানেন, 1971 সালের এই সময়ের ঠিক আগ মুহূর্তে 25শে মার্চ গভীর রাতে অপারেশন সার্চ লাইটের নাম করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একযোগে পাকিস্তানি হানাদার বাহিনী যে নরহত্যা চালিয়েছিল, শুরু করেছিল ইতিহাসের জঘন্যতম গণহত্যা, সেই মুহূর্তকে স্মরণ করতে চাই। আমরা শ্রদ্ধা জানাতে চাই ওই রাতে আত্মত্যাগী আমাদের বীর বাঙালিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। দর্শক, আমাদের আজকের এই দূরপরবাসী অনুষ্ঠানটি আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি এবং আমরা থাকবো 1 ঘন্টা আপনাদের সঙ্গে বরাবরের মতো, এবং দেশের বাইরে যারা আছেন তাদের সঙ্গেও আমরা বরাবরের মতোই ভিডিও কলে কথা বলবো। এবং ভিডিও কলের জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে দেয়া জুম আইডি এবং পাসওয়ার্ডটি আপনি ইউজ করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা ভিডিও কলে কথা বলতে চান না, কিন্তু আমাদের সাথে সংযুক্ত থাকতে চান, কন্ট্যাক্টে থাকতে চান, অথবা জানাতে চান মনের কথা, প্রাণের ব্যথা, তাহলে আমাদের লাইভ স্ট্রিমিং চলাকালীন ফেসবুকে www.facebook.com/RTV অনলাইনে গেলে আমাদের লাইভ চলছে সেটা দেখতে পাবেন, এবং সেটার নিচে আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো আপনার কমেন্টটি পড়ার এবং টেলিভিশন স্ক্রিনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার। এনিওয়ে, আমাদের অনুষ্ঠান শুরু করার এই মুহূর্তে আমরা স্বাধীনতার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা গান পরিবেশনা করতে চাই। চলুন তাহলে সেই গানটি আবার দেখে নেই প্রথমেই। জীবন
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আর আমি যদি আমার কণ্ঠে বলি, আমার ভাবনায় বলি, তাহলে বলবো মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আসলে একটা ভূখণ্ড নিজের নামে নিজের মতো করে বাঁচা, নিজের মতো করে কথা বলা, এই যে আরটিভি পর্দায় আমি দূর পরবাসে করি, কত সাবলীলভাবে কত অঞ্চলের ভাষার মানুষদের সঙ্গে কথা বলি, স্বাধীনভাবে কথা বলি, স্বাধীনভাবে হাসি, সেটা এমনি এমনি অর্জিত হয়নি। এটা পেছনে সংগ্রাম আছে, আছে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের গল্প। আমরা সেই গল্প শুনবো আর পাশাপাশি আড্ডাও দিতে চাই। আমাদের দূর পরবাসে বন্ধুরা বসে আছেন আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, তাই চলুন একটা ভিডিও কলে চলে যাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের একটা শুভক্ষণ, শুভ দিন, আমাদের জন্য একটা শুভক্ষণ, শুভ দিন, স্বাধীনতা দিবস। আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা এবং বাংলাদেশি সবাইকেও শুভেচ্ছা জি, আপনি কে বলছেন? স্বাধীনতা দিবসে। আমার নাম আব্দুল মান্নান। আমি রাসেল হামা থেকে বলতেছি। মান্নান সাহেব, আপনি কোথা থেকে বলছেন? রাসেল হামা থেকে। এটা কোথায়? এটা অর্থাৎ ওই দুবাই থেকে 100 কিলোমিটার দূরে। মানে কাতার? না না, এটা হচ্ছে রাসেল হাইমা। আপনি যতই বলেন আমি বুঝবো না, কারণ ওখানে আমি যাইনি তো কখনো, নামটাও জি, শুনিনি। এটা দুবাই দুবাই দুবাই। পার্শ্ববর্তী দেশ দুবাই। আচ্ছা, দুবাইয়ের পাশেই। আচ্ছা দুবাই। আচ্ছা, তো আমাদের জি, অনুষ্ঠান কেমন লাগে? আজকে তো সম্ভবত আপনি প্রথম আমাদের সঙ্গে ভিডিও কলে আমি এসেছেন। আসলে আপনাকে আপনার যেহেতু ডেট অফ বার্থ হচ্ছে 25 ফেব্রুয়ারি, আমি প্রায় 5 সপ্তাহ ধরে লাইন টেস্ট করতেছি আপনার জন্য, কিন্তু লাইন পাচ্ছি না। ওহো রে। যে আপনাকে আপনাকে আপনার জন্মদিন শুভকামনা দেওয়ার জন্য। ও, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, আপনি মনে রেখেছেন। 25 জি তারিখ রাতে আমি লাইভে এসেছিলাম, কিন্তু ওটা জি জি 12টার পরে এসেছিলাম, তো আমার জন্মদিন 26 তারিখ। জি জি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লাগে আমাদের অনুষ্ঠান? আসলে আজকে আমাদের এখানে নতুন বর এবং কনের একটা প্রোগ্রাম চলতেছে। আচ্ছা আমি চেষ্টা করতেছি ওইটা আপনাকে দেখানোর জন্য, যে আমরা আর টিভির কত ভক্ত, এখানে কতগুলো লোক আছে সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, প্লিজ দেখান। এবং চট্টগ্রামের খানা কিভাবে হয়, কমপক্ষে 8-10 তরকারির উপরে যে খানা লাগে সেটা আমি বহিঃপ্রকাশ করতে চাইতেছি। ঠিক আছে, আপনার মাধ্যমে দর্শকরাও দেখবে আমাদের ঐতিহ্যবাহী চট্টগ্রামের খাবার। জি জি জি। জি তবে স্যার, আপনার মাধ্যমে আমি একটা বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব জি যে শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা তো খুব গুরুত্বপূর্ণ, এবং আপনার বস হচ্ছে আশিকুর রহমান স্যারের মাধ্যমে সৈয়দ আশিকুর রহমান স্যারকে আমি অনুরোধ করবো যে শিক্ষার মান উন্নয়নে যেন ভালো একটা কাজ করে। এতে কি হবে, আপনার 10 ক্লাস বা ইন্টারমিডিয়েট বা ডিগ্রি যদি পাস না হয়, তাহলে তাদেরকে পাসপোর্ট না দেওয়া বা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে না দেওয়া, অর্থাৎ বাংলাদেশের জনগণকে শিক্ষিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এটা আপনি একমত, এবং আপনার এই চিন্তার সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একমত। তিনি প্রায় বলেন যে আসলে পুঁথিগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষা এবং বিশ্বভিত্তিক শিক্ষাটা খুব জরুরি, এবং এটা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে যে বাংলায় পাশ করে যদি কেউ ব্যাংকার হন অথবা অর্থনীতিতে পড়ালেখা করে কেউ যদি বাংলার অধ্যাপক হন, সেটা আসলে সবার জন্যই ভালো হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। কি যেন দেখাবেন বলেছেন, সেটা আগে দেখান। জি জি, আমাদের চট্টগ্রামের খানাগুলো দেখাচ্ছি। জি জি, বাজি ন হাইতে পাঁচজন তো আর খিদাবাড়ি যাবো তো আরে। দেশের বাড়িতেও কিন্তু খানার কোনো অভাব রাখে না। জি স্যার, দেখতেছেন? হ্যাঁ, অবশ্যই দেখতেছি। এই যে জি জি খাসির স্যার। রানটা তো আমার এইভাবে ডাকতেছে। জি 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 স্যার। জি, আমাদের ঠিক আছে। একটা প্রোগ্রাম হচ্ছে আরটিভি কে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ হান্নান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ সামনে রমজান আসতেছে, আর রমজান মানেই সংযমের মাস। আমি এখন আপনাদের জি জি খাবার দেখে নিজেকে লোভ থেকে সংবরণ করলাম, সংযম করলাম। জি ঠিক আছে, জি আপনাকে জি অনেক স্যার। ধন্যবাদ কল দেওয়ার জন্য। এবার আপনারা থ্যাংক ইউ স্যার, গরম গরম থ্যাংক ইউ। খাবারটা এনজয় করেন, ঠিক আছে? ঠান্ডা হয়ে যাবে খাবার। অনেক অনেক ধন্যবাদ। হান্নান ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি দুবাইতে আছেন, দুবাই থেকে একটু দূরে আছেন, জায়গাটাতে আমি পরিচিত নয়, জন্য নামটা মনে পড়ছে না, তবে ভীষণ ভালো লাগলো। দামান আদল, দামান আদল লিখেছেন, আজ অনেক গর্বিত বাঙালি মনে হচ্ছে, স্বাধীনতার শুভেচ্ছা জানাই কেনিয়া থেকে ভাই। ধন্যবাদ আরটিভিকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা। কৌশিক লিখেছেন, আমি কৌশিক ফ্রম ইটালি, বেস্ট অফ লাক, গুড প্রোগ্রাম। থ্যাংক ইউ কৌশিক, ভালো লাগছে আপনি প্রোগ্রাম দেখছেন এবং আপনার কাছে প্রোগ্রাম ভালো লাগছে। মিলন হবে কত দিনে, মিলন ভাই লিখেছেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
আপনাকে অনেক ধন্যবাদ। সুজন, আর টিভি আর অল প্রোগ্রাম আমি দেখা ট্রাই করি, স্পেশালি নিউজ, কিপ ইট আপ ফ্রম ফ্রান্স। ওকে সুজন ভাই, থ্যাংক ইউ। আকাশ লিখেছেন, মিস করি বাংলাদেশ এবং মাই ফ্যামিলি, থ্যাংকস আর টিভি ফর নাইস প্রোগ্রাম। থ্যাংক ইউ আকাশ। মিস্টার নূর, মোহাম্মদ নূর লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দোহা কাতার থেকে দেখছেন, খুব ভালো লাগছে আপনি দেখছেন এটা, আপনি দেখে ভাল লাগছে, আপনি দেখছেন এটা দেখে আমাদের ভাল লাগছে। জাকির লিখেছেন, ভাই অসাধারণ আপনার অনুষ্ঠান, লন্ডন থেকে এনজয় করছি। থ্যাংক ইউ জাকির। আলী লিখেছেন, ভাই আমি সৌদি আরব থেকে দেখছি, আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আলী ভাই, আরও দেখবেন সেটাই চাই। জয় লিখেছেন, আপনাদের এই প্রোগ্রাম আমরা এভরি উইকে দেখি, অনেক ভালো লাগে ইতালি থেকে। ওকে জয় ভাই, আপনি জয় করবেন, এনজয়, তারপর দেখি কি হয়। রাসেল লিখেছেন, দুবাই থেকে দেখছি, অনেক সুন্দর প্রোগ্রাম। হ্যাঁ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ফর ইউর সাপোর্ট। শরীফ লিখেছেন, সৌদি আরব থেকে দেখছি, অসাধারণ উপস্থাপনা। থ্যাংক ইউ শরীফ, আপনি অনেক ভদ্র মানুষ, কারণ আপনার নামই শরীফ, শরীফ মানে ভদ্র, এই জন্য সুন্দর ভদ্র একটা কমেন্ট করেছেন। ফারুক লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমি সৌদি আরব মদিনা থেকে। বাহ, কি পবিত্র একটা জায়গায় আপনি আছেন, ভীষণ ভালো লাগছে। চলুন আরেকটা ভিডিও কল আছে, কথা বলি। কে আছেন ওই প্রান্তে, যদি জানতে টেনে আনতে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। আপনি কে বলছেন? আলামিন বলছি আমি। আলামিন, সৌদি আরব রিয়াদ থেকে বলছি আর কি। সৌদি আরব রিয়াদ, আচ্ছা ঠিক আছে। জি। আলামিন, সৌদি আরব রিয়াদ, বাবা 4টা নাম নিয়ে ফেলছেন। এনিওয়ে, বাংলাদেশের বাড়ি কোথায়? ময়মনসিং। ময়মনসিং। খাই হ্যাঁ। আলছেন না খাই বাইন? জি, ভালো আছি। ভালো আছেন? খাই আলছেন না খাই বাইন? না, খাইছি। আচ্ছা, না খাইলে কইলাম ফিটটা মাইরাল বাম। ঠিক আছে। আচ্ছা আলামিন ভাই, জি। সৌদি আরবে কত বছর ধরে আছেন? আমি 4 বছর। 4 বছর আছেন। আজকে তো বাংলাদেশে একটা বিশেষ দিন, জানেন তো মনে হয়। হ্যাঁ। কি? পোশাক দেখে বোঝা যায়, আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস। জি। হুম, বাংলাদেশ নিয়ে কোনো গান জানেন, দেশাত্মবোধক গান? জানি, আসলে আমি গান গাই না। আজকে গাবেন, সবার জীবনে প্রথম বলে অনেক ব্যাপার থাকে। আজকে প্রথম আসছেন আমাদের ভিডিওতে, আজকে প্রথম গান গাবেন, না আমি সরি, প্রথম আমি গান শুনবো। গাই না। আচ্ছা, আপনার আর দেশাত্মবোধক আমি গান। আছি তো ডিউটিতে আছি তো আমি, এই জন্য আর কি পরে চাকরি গান নিয়ে গাওয়ার সমস্যা। টানাটানি, অফিস হয়ে যাবে হ্যাঁ। জানাজানি, তাই তো? আপনার নিয়ে পিছনে এই করবে আর কি। কানাকানি। জি। আচ্ছা, আপনার প্রিয় দেশাত্মবোধক গান কোনটা? এই আমার বাংলাদেশ, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, অস্তে তুমি। ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। হ্যাঁ। তাই? তাহলে আপনার জি। জায়গায় আমি গাই। গান। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনি কতদিন পর বাংলাদেশে আসবেন? 1 বছর। 1 বছর পর। এখন তো এই যে পদ্মা সেতু হচ্ছে, খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে, মেট্রো রেল হচ্ছে, খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে, অনেকগুলো কাজ হচ্ছে, অনেক অনেক। তো এই কাজগুলোর পরে তো বাংলাদেশের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। আর কি কি চান বাংলাদেশের? হ্যাঁ, অবশ্যই আর কি কি হলে আপনি খুশি হবেন আপনার প্রিয় বাংলাদেশের? খুশি হব। বাংলাদেশ সবাই শান্তিতে থাক, ভালোভাবে থাকুক, এটুকুই। আচ্ছা, আপনার সুন্দর পরিবেশ। আপনার ফ্যামিলি সবাই ভালো আছে? হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। সবাই কি ময়মনসিং? হ্যাঁ, ঘুমাই গেছে। সব ময়মনসিং। ঠিক আছে আলামিন ভাই, ভালো থাকবেন। আপনাকে স্বাধীনতা দিবসের আচ্ছা। আবারও শুভেচ্ছা।
আচ্ছা, আমার পক্ষ থেকে বাংলাদেশ সকল ভাই বোনদের স্বাধীনতার শুভেচ্ছা। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কথা বলছিলাম আলামিন ভাইয়ের সঙ্গে। ভাই আছেন সৌদি আরবের রিয়াদে। আর আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আমাদেরকে ভিডিও কল দিয়ে আমার সঙ্গে কথা বলে সেটা জানান, অথবা এসএমএস করতে পারেন, যেমন করেছেন আমাদের এই বন্ধুরা। রুবেল লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরটিভিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য। রুবেল ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের এরকম আরটিভির অনুষ্ঠান দেখার জন্য। রুহি লিখেছেন, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, ওমান থেকে বলতেছি। আপনার উপস্থাপনা অনেক ভালো লাগে। আপনাদের এই কমেন্টগুলো আমাদের অনেক ভালো লাগে, কারণ আপনাদের সাপোর্ট দিয়েই তো আমরা এগিয়ে যেতে চাই। বিদু দাস, ওকে, আমি বাহরাইন থেকে দেখছি, দেখতে থাকুন বিদু দাস। সম্রাট লিখেছেন, বড় ভাই কেমন আছেন? কুয়েত থেকে দেখছি, আপনার অনুষ্ঠান না দেখলে রাতে ঘুম হয় না ভাই। কিন্তু সম্রাট ভাই সব ঠিক আছে, আমার বড় ভাই বলে নিজের বয়সটা কমাইলেন, এটা ভালো লাগলো না। এনিওয়ে, আব্দুর রহিম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, ওমান থেকে দেখছি। আপনি অসাধারণ একজন মানুষ। আমার বাড়ি চট্টগ্রাম। আব্দুর রহিম ভাই, আসলে না মিশে কারো ভালোটাও বলা উচিত না, না মিশে কারো খারাপটাও বলা উচিত না। আমরা ম্যাক্সিমাম কি করি, না মিশে খারাপটা বেশি বলি। তারপর আপনি ভালো বলেছেন, আমি খুশি হয়েছি, কিন্তু মিশার পর বললে আরও খুশি হতাম। আপনাকে অনেক ধন্যবাদ। জাফর লিখেছেন, ভাই কল কানেক্ট করতে পারছি না, মোবাইল দুবাই থেকে বলছেন। জাফর ভাই, আমি তো এই জায়গাটায় বসে কিছু করতে পারবো না। আপনার ইন্টারনেটে কোনো প্রবলেম কিনা আপনি ট্রাই করতে পারেন। আর আমরা কিন্তু বসেই আছি আপনাদের সাথে কথা বলার জন্য। আর যেখান লিখেছেন, সৌদি আরব নজরান থেকে দেখছি। ঠিক আছে, দেখতে থাকেন। আর যে খান ভাই, একটা ভিডিও কল আছে, যেতে চাই। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস, একটু তো বেশি ভালো থাকতেই হয়। জি হ্যাঁ, ওই দিন আপনার সাথে কথা বলার পরে আপনি বলছেন কিছু নোয়াখালীর ভাষা, আমি শুদ্ধ ভাষা বলছি না, আবার কিছু নোয়াখালীর ভাষা বলছিলাম। এরপরে মানুষ আমার বলতেছে কি এটা। কি এটা? এটা কিছু হইল? ডালে ও, চালে এখন খিচুড়ি। এখন আজকে কিভাবে বলবেন? কি নোয়াখালীর ভাষায় বলবেন নাকি? আন্নের তো যেচ্চা ভাল লাগে, আন্নের কিচ্ছা ভাল লাগে, আরে কোন চাইেন কিন্তু আন্নে। আই চাই কি আরম, আরে সাউনের লাই তো আন্নারা বই রইছেন, আন্নে ভিডিও কল দিছেন, আন্নেরও মানুষ চাইতে আছে। ঠিক আছে নি? হুম হুম, কেন হ্যাঁ সানি কেন? এটা তো ঠিক আছে অবশ্যই। আচ্ছা, আপনি যে ডাইনে বামে কোন দিকে তাকান, হুসুর হুসুর করে কথা কয় কিয়া? ডানে বামে মানুষ আছে, যা দর্শক বেশি। ও আজ যে দর্শক বেশি নেই, বেগুন কি বাইছে আনে? সব বাইসা, সব সব ভাই। বাইছে। আচ্ছা, তো আন্নের এই অনুষ্ঠান দেওয়ানোর পরে আন্নের রিয়াকশন কি, মানছে কিয়া কয়? রিয়াকশন তো বহুত বালা, মানুষে কইতেছে আর টিভিতে দেখা গেছে তোরে, এই হলো অবস্থা আর কি। তো আন্নে আন্নে হাঁটি দিছেন নি বন্ধু করে খাওয়ানো? হাঁটি দি না, কোনো খাওয়া দাওয়া হয় নাই দুম্বা আজকে। জড়াই, দুম্বা জড়াই রান্দি বাড়ি খাই একেবারে হুতি ঘুমাই যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এই আছে আর না? কি। ঠিক আছে না? হ্যাঁ, উকি মারে কোন গাই সুদি? হিসেদি আমার পাশে রুমমেট আর কি। ও আচ্ছা, রুমেট ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার নাম কি? আমার নাম আনোয়ার। আপনার কাম কি? কি করেন ওখানে? আরে ভাই, মানে কাজ কি করেন সেটা জিজ্ঞেস করেছি। আমাদের কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী বলেছেন, বাঙালি খুব রসিক, কাজকে বলে কাম। হ হ, হ হ বাঙালি হ কাম। হ হ, ঠিক বলছেন ভাই। তো আজ যে কিয়া করবেন? আনে নোয়াখালী কবিতা শুনাইবেন না গান শুনাইবেন? আজকে তো কবিতা গান সবকিছু তো আমরা তো শুনুম। আমরা কইতাম না যে আগে সরকারি মাল নি, খালি সার্ভিস দিয়ে যাবো, আনারা কিছু দিতেন না? এই তো আজকে সরকারি মাল হিসাবে সার্ভিস দিতে দেখবেন আপনি। না গো, আজকে আনন্দের দিন, আজকে আনন্দ করুম, আজকে অত বেশি গান গাইতাম না, ভালো লাগে না। আর গান গেলে আজকে দেশে তো তো গামু, এছাড়া সারাসারি যেত না। এই সারাসারি হইতো না। ঠিক আছে, তো আজকে তো বাংলাদেশের জন্মদিন, কেমন লাগছে? লাগছে ভালো, দেশের বাইরে থেকে আর যতটুকু লাগার ওইটাই লাগছে আর কি। দেশের বাইরে থাকলে তো দেশের জন্য টানটা আরো বেশি লাগে। নিজের পরিবার, হ্যাঁ হ্যাঁ, নিজের দেশ, নিজের গ্রাম, নিজের জন্মস্থান, এগুলো খুব মনে পড়ে, তাই না? জি হ্যাঁ। হুম, এই জন্য ওই যে সাবিনা ইয়াসমিন একটা গান করেছিলেন না তখন মুক্তিযুদ্ধের সময়, যে আমাদের একটা সংগ্রামী গান ছিল, পরে ওটা অনুপ্রেরণা জাগিয়েছে, পরে দেশাত্মবোধক গান হিসেবে এটা আমরা খুব শুনেছি। মাগো আর তোমাকে ঘুম পাড়ানির মাসি হতে দেব না,
তোমায় মাগো কারো ঘরের দাসী হতে দেব না। গানটা শোনেন নাই? না, আজকে শুনতেছি আমি, আসলে আন্নে শেষ, আন্নে শেষ, আন্নে খতম, শেষ। হ্যাঁ, আন্নে শেষ, সোনার বাংলাদেশ। কবে আসবেন দেশে? ওই দিন বললাম না, ইনশাআল্লাহ 1 বছর পরে আসবো। আপনি ওই দিন কইছেন তো, আজকে আইছেন কেন? ওই দিনে তো ওই দিনই খতম, আজকে আইছেন আবার কইবেন। আজকে আবার কইতেছি ইনশাআল্লাহ 1 বছর পরে। ইনশাল্লাহ 1 বছর পরে। তো ওই দিন আসছেন, এর মধ্যে যে দিনগুলো গেছে এগুলো বাদ দিয়ে দিবেন না 1 বছর থেকে? ও আচ্ছা, ওই দিনগুলো বাদ দিতে হবে অবশ্যই। আজকে 7 দিন গেছে মনে হয়, 365 দিন থেকে 359 দিন পরে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, 359 7 দিন, হ্যাঁ ওরকম কিছু একটা। ঠিকই আছে, আপনি অঙ্কে ভালো। হুম। হ্যাঁ, আচ্ছা। বড় হলে আর কিছু হইতে না পারেন, অ্যাটলিস্ট ক্যালকুলেটর অপারেটর হইতে পারবেন। ও, তো ঠিক আছে ভাইসা, আন্নের মনে হয় কথা শেষ, এই জন্য নিচের দিকে তাকাই রয়েছেন লক্ষ্মী বলার মতো। পাশে আরো লোক আছে, একজন কথা বলতে চাইতেছে ভাই। তো একজনের দেন না কিল্লাই। বাইসে 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 বলেন। আসসালামু আলাইকুম ভাইসা। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালা? ইনশাআল্লাহ সব ভালো। আপনার নাম কি? আমার নাম তো আবুল বাসার। আপনার নাম তো আবুল বাশার। আচ্ছা, তো বাসার কেন? বাইরেরও তো হইতে পারতো। হ্যাঁ, হলে তো ভালো হতো। আপনার বাড়ি তো মানে নোয়াখালী না? ভাই আমার বাড়ি নোয়াখালী সুবর্ণচর সরকলা ইউনিয়ন। আর কইেন না, ডরাই গেছি। আর কোন লাগতো না। আচ্ছা, তো আমাদের অনুষ্ঠান কেচ্ছে লাগে? ভালো লাগেনি? খুব ভালো লাগে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ না মাশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করেন, খালি যান টাকা পাঠাইতে পারি দেশে। আচ্ছা ইনশাল্লাহ। আবুল বাশার ভাই বিদেশ গেছেন, টাকা কেন পাঠাবেন? দিনার পাঠাবেন, দেরহাম পাঠাবেন। ভাই উনি আবার ডলার টিকটকে ফেমাস, উনি আবার ও টিকটকে টিকটকেও ফেমাস, মাশাল্লাহ। ঠিক আছে, সাপোর্ট দিয়েন, সাপোর্ট পাবেন। সাপোর্ট। আমি টিকটকে ভিডিও দিলে ওই আমাকে এরকম কমেন্ট করে যে লাইক দিলে লাইক পাবেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। টাকা দেখাইতেছে এখানকার। ইয়ান কি বাংলাদেশি টিয়ানি? না, এটা দেড়হাম এখানকার। দেরহাম এই কি আন্নেগর দেশের হাঁস টিয়া? না, 500 টিয়া? মাগো মা, মারিয়া লাইছে আর মাথা ঘুরে। ঠিক আছে ভাইসা, ভালো থাকেন। বেগুন লই ভালো থাকেন। বেগুন মানেই আমরা, আমরা মানে ভালো থাকা, বুঝছেন? একা কখনো ভালো থাকা যায় না। হুম। আগামী শুক্রবার আবার কল উঠাবেন ভাই। বাবা, আগে একটা ইংলিশ বলেন, আমি বাংলা বলবো, এটা ইংলিশ বলবেন। বলেন। মামার বাড়ির আবদার। এটা তো আর বলতাম পারি না ভাই। আপনি যে হাইতেন না, আইও জানি। আই যে হাইতাম না, ওইটাও আপনি জানিলেন। আসবো আগামী সপ্তাহে, ওকে? হ্যাঁ, আপনি অবশ্যই আসবেন, ভালোবাসবেন, আর যদি অ্যাড না করি দুঃখে কাশবেন। ঠিক আছে ভাইয়া, ভালো থেকেন, অনেক ভালো থেকেন, অনেক ভালোবাসা আপনার জন্য। এভাবে আমরা ভালো থাকতে চাই সবাই মিলে। নতুন বাংলাদেশ, নতুন অগ্রযাত্রা, নতুন স্বপ্ন, নতুন শপথ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর পড়তে চাই আপনাদের পাঠানো টেক্সটগুলো। স্নিগ্ধা রয় লিখেছেন, আল্লাহ পাক বাংলাদেশের সবাইকে অমিক্রণ থেকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন। সিংহা রয়। সালাউদ্দিন ভাই, ইমতু আপনার অভিনয় খুব ভালো লাগে, কিন্তু প্রতি শুক্রবার আপনার লাইভ দেখতে প্রস্তুত থাকি। অনেক হয়েছে, এবার রাখি। সালাউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ। মেহেদি লিখেছেন, প্রবাসী বাংলাদেশের নিয়ে কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে, ইতালি থেকে মেহেদি ভাই। ওকে। হাজেরা আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি ইরাক থেকে দেখছি, আপনাদের অনুষ্ঠান খুব সুন্দর। থ্যাংক ইউ হাজের আপু, আপনি ফোন করলে খুশি হতাম। এমনি মাসুদ আলম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, আমি সৌদি আরবিয়া দাম্মাম থেকে শুনছি। আপনি শুনছেন না, এটা রেডিও অনুষ্ঠান, আপনি দেখছেনও। জাহির লিখেছেন, বাহরাইন থেকে দেখছি ভাই। ও জাহির ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি দেখছেন, খুব ভালো লাগছে। ফরহাদ লিখেছেন, আমি দুবাই থেকে দেখতেছি আপনাদের অনুষ্ঠান। থ্যাংক ইউ ফরহাদ ভাই। একটা ভিডিও কল আছে, চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তো ভাইয়া? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে কি অবস্থা? আপনাকে চেনা চেনা লাগছে, বাট আমি শিওর না আপনাকে আমি চিনি কিনা। মনে হয় আমি গত শুক্রবারের আগের শুক্রবারে বা দুই তিন উইকের আগে একদিন জয়েন করেছিলাম। এক্স্যাক্টলি। আমি
হ্যাঁ হ্যাঁ আপনার নামটা আরেকবার বলে দেন। মুস্তফা মুস্তফা আমার ওয়াইফ আমার ওয়াইফ লুসি। লুসি লুসি। আচ্ছা, হ্যাঁ। তো ভাবি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু একটা প্রশ্ন আছে, আপনার গাড়িতে বসে আছেন কেন? ও আচ্ছা, আমরা বের হইছি একটু, তারপরে হঠাৎ করে shopping এ কি বের হয়েছে হয়েছিলাম, আমার আমার মোবাইলেও কানেক্ট করছি, এটাতেও ট্রাই করতেছি, আর এখন আমার দেখি মোবাইলে এটাতে লাইট জয়েন চলে। করছি। হ্যাঁ, join এটা আমার ও আচ্ছা, মানে আজকে লাক ফেভার করার জন্য দুইটা থেকেই ট্রাই করা শুরু করেছেন, যাতে যে কোনো একটাতে যদি লাগা যায়। ভালো লাগে, মানে সবসময় দেখি আমি, বাট আজকে আমার ফার্স্ট টাইম আপনারা আমাকে জয়েন করছেন। অনেকদিন ধরেই ট্রাই করতেছি। না লুসি ভাবি, So- আমাদেরও খুব ভালো লাগছে যে ভাইয়ার সাথে কথা বলতে গিয়ে ফ্রি প্যাকেজ হিসাবে আপনাকে পেয়েছি, কিন্তু ভীষণ ভালো লাগছে। কারণ ভাইয়ের সঙ্গে তো আগে Just- কথা আপনাদের Receive- দুজনের Yeah, আপনাদের দুজনের বাড়ি মেবি ইফ আই এম নট রং সিলেট। এক্স্যাক্টলি হ্যাঁ আমাদের সিলেটে সিলেট, বাট হ্যাঁ। আমরা সাথে থাকি লং টাইম আমি আছি এখানে। আমরা আছি নিউ জার্সিতে। নিউ জার্সি, আই রিমেম্বার ইউ, আমার হ্যাঁ। মনে পড়েছে। এবং সেদিন সিলেট নিয়ে অনেক ফান করেছিলাম আপনার সঙ্গে। ও থুরা থুরা মাত্তাম ফারি, পুরা মাত্তাম ফারি না। তো ওখানে এখন কি অবস্থা, সব ভালো ঠিকঠাক? হ্যাঁ, হ্যাঁ, সব আলহামদুলিল্লাহ ভালো। সব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সবাই ভালো আছে এখানে। আর দেশে তো আমার শ্বশুর বাড়ির সব আর কি, আর আচ্ছা। এখানে আমার মা বাবা ভাই বোন সব এখানে থাকে। ও So, আপনার ভালো বাপের বাড়ির লোকজন ওখানে আছে, শ্বশুর বাড়ির লোকজন দেশে আছে। আছে। শ্বশুর বাড়ি দেশ মিস করি সবাইকে, তো ওরা দেখতেছে হয়তো এখন বসে আমাদেরকে। ওনারা আমাদেরকে দেখতেছে, এজন্যই আমরা আমার জয়েন করা। শ্বশুর শাশুড়ি তো সবাই- ওনাদেরকে সারাক্ষণ তো ভিডিও কলে কথা বলেন, কিন্তু এরকম একটা ন্যাশনাল টিভি চ্যানেলে এরকম একটা সংযুক্ত হওয়া, আপনার পরিবার একটা টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখছে, তো এই সুযোগে কিছু একটা বলেন যেটা আমরাও শুনবো, খুব ভালো লাগবে আপনাদের পরিবারের আমি উদ্দেশ্যে। শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে আই লাভ ইউ মা বাবা, এন্ড অলসো আমার দেবনন সবাইকে আই লাভ ইউ। বাবা, খুব সুন্দর। মিস সবাইকে অনেক অনেক মিস করতেছি। এই তো আমরা অনেক মিস করি। আমরা প্ল্যান মানে এখনো আমি নতুন আসছি এখানে, 1 বছর হইলো, এখনই যেতে পারবো না দেশে। এখানে বুঝতে পারছেন সেটআপের একটা বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, So, হাজিরা দিতে আমরা হয়, চাচ্ছি- থাকতে হয়। এইটাই আমরা মানে যেতে চাচ্ছি, আশা করবেন, দোয়া করবেন আমরা যাতে অবশ্যই। নেক্সট ইয়ার পারি। কখনো আসলে ইনশাআল্লাহ আপনিও আসবেন, আমাদের এখানে দাওয়াত রইল। হ্যাঁ, দাওয়াত আমাদের- দিবেন, আমার দাওয়াত খেতে খুব ভালো লাগে। আপনি হ্যাঁ। যদি এখানে আসেন, এটা অবশ্যই হচ্ছে আমার সা- মানে আমার সাথে- আরেকটা সিলেট, আমাদের বাংলাদেশের আরেকটা সিলেট এখানে। আচ্ছা, কারণ আমাদের অলমোস্ট 35,000 বাঙালি এখানে হুম। একসাথে আমাদের থাকি এখানে আমরা। সবকিছু হয়, New আপনার Jersey. মেলা টেলা So, বৈশাখী সব প্রোগ্রাম বুঝতে পেরেছি, মানে ছোট্ট একটা বাংলাদেশ আর কি, ছোট্ট একটা সিলেট, ছোট্ট একটা বাংলাদেশ, এটা খুব ভালো। হ্যাঁ, সিলেটিরা আমরা যে- যেখানেই যায় ওখানে একটা রাজ্য করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের যে স্ট্রিটটা আমরা দাঁড়িয়ে আছি এই পাশে, এটা হচ্ছে এই বাংলাদেশের পাশটাতে বাংলাদেশ এভিনিউটা, ইউনিয়ন Street এর এভিনিউ, নাম। বাংলাদেশ ব্লুবার্ড, এইদিকে এই পাশে, এই ওয়াও, আর কি। নাম সুন্দর। হয়ে গেছে আমার। এখানকার Councilman কাউন্সিলম্যান ও বাঙালি, বাংলাদেশি। সিলেটি। আচ্ছা, ওটার জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশ অ্যাভিনিউ। বাংলাদেশ ইউনিয়ন এভিনিউ, বাংলাদেশ বাংলাদেশ ব্লুবার্ড, এভিনিউ হয়ে গেছে, বাংলাদেশ ব্লুবার্ড। ব্লুবার্ড। আচ্ছা আচ্ছা, বুঝতে এখন- পেরেছি, বুঝতে পেরেছি। ভেরি নাইস, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আজকে স্বাধীনতা Thanks. দিবস, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদেরকে জানাই, এবং নতুন বছর, নতুন স্বাধীনতার আর- বছরে বাংলাদেশ অনেক ভালো হ্যাঁ। করুক, যেন ভালো করে দোয়া করবেন। এইটাই, আমার আমাদের জুমা জন্য শেষ দোয়া হইলো, জুমা মুবারক আপনাকে। আচ্ছা, মাশাআল্লাহ, জুম্মা মুবারক, জুম্মা মুবারক। Thank ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভালো লাগছিল, কথা বলছিলাম আমাদের আমেরিকান প্রবাসী দুজন ভাই এবং আপুর সঙ্গে। আপনারা এরকম ভিডিও কল দিতে পারেন, কথা বলতে পারেন আমাদের সঙ্গে। শেখ রায়হান, তোমারে পেয়ে গেলাম আবার। শেখ রায়হান প্রতি এপিসোডে অনেক 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 টেক্সট পাঠান, আমরা পড়তে পারি না সবসময়, এই জন্য দুঃখিত, বাট আজকে ভালো লাগছে। শেখ রায়হান লিখেছেন, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা ভাইয়া, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আরিয়ান লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেখছি সৌদি আরব মদিনা থেকে, থ্যাংক ইউ আরিয়ান, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। মোহাম্মদ মঞ্জু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভালো আছি, দুবাই থেকে দেখছি, অসাধারণ আপনার অনুষ্ঠান, থ্যাংক ইউ মঞ্জুর ভাই। হাসান, আমি কল আসতে চাই, কীভাবে আসবো? আমি সৌদি আরবে আছি, ইমাম হিসেবে আলহামদুলিল্লাহ। হাসান ভাই, আসলে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আপনি আমাদের এখানে আসতে চাইলে এই যে দেখেন টেলিভিশন স্ক্রিনে দেওয়া, নিচে দেওয়া একটা আইডি পাসওয়ার্ড, জুম আইডি, আপনি জুম আইডি, যদি আপনার জুম না থাকে আপনি জুম ইনস্টল করে নিন এবং এই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলে আমাদেরকে পাবেন। আরিফ লিখেছেন, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ইতালি থেকে, খুব ভালো লাগলো আরিফ ভাই, যুক্ত থাকুন, পারলে ভিডিও কল দিন, আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে। মাসুদ লিখেছেন, বাহরাইন থেকে দেখছি, থ্যাংক ইউ, আপনাকেও থ্যাংক ইউ। এত কাঠখোট্টা, কিচ্ছু লিখেন নেই।
রিফাত আল হাসান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি নরসিংদী রায়পুরায়, আমি সৌদি আরব থেকে দেখছি ভাই। আর একজন আমার ভালোবাসার মানুষ। আচ্ছা, এই রিফাত, তুমি রায়পুরা থানার কি পারাতলি গ্রাম? পারাতলি গ্রাম কিন্তু আমাদের কবি শামসুর রহমানের বাড়ি। তুমি যেন এই স্বাধীনতা, তুমি রবি ঠাকুরের অবিনাশী কবিতা অযোধ্যার যে স্বাধীনতা তুমি কবিতাটা, সেটি। রুবেল আহমেদ বলেছেন, নিজে প্রাণের মতোই ভালোবাসি প্রবাসী ভাইদের, প্রবাসী দেশের প্রাণ, প্রবাসীরাই দেশের প্রাণ। একদমই ঠিক তাই, আপনি ঠিক বলেছেন। সাগর ইবনে ইসমাইল লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছি সৌদি আরব আবহা থেকে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমরা আছি রাত জেগে আপনাদের জন্য। আপনারা চাইলে ভিডিও কলে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। আব্দুল্লাল জামি লিখেছেন, ভাইয়া আমি আব্দুল্লাল জামি, আমার আব্বু আর আম্মু আপনার খুব ভক্ত। কি অপমান, আপনি ভক্ত না? অনেক ভালোবাসা ভাই। আব্দুল মান্নান লিখেছেন, আমি আফ্রিকা মোজাম্বিক থেকে দেখতেছি, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ, এই জন্য কিন্তু জাগতেছে। আরিয়ান জাগিদার, উইশিং এভরিওয়ান এ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রম শারজা UAE। ওকে ব্রাদার, সেম টু ইউ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আরিফ মিয়াউদ্দিন লিখেছেন, বড় ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে, এই জন্য আপনার লাইভ দেখি। আমি ইতালি থেকে দেখতেছি। ছোট ভাই সবসময় দেখো, এটাই চাই। কারিম সানি, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে দেখতেছি, আপনার অনুষ্ঠানটা অনেক সুন্দর পরিচালনা হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার। করিম ভাই ভিডিও কল দেন, এটাই চাই। ভিডিও কল আছে, চলুন ভিডিও কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আসসালামু আমি আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আছি, আল্লাহ রাখছে একটু ভালো। আগে কি আপনার কমেন্টটাই পড়েছি কোনটা? যে আমি ইমাম, আমি সংযুক্ত হতে চাচ্ছি কিন্তু হতে পারছি না। না, ইমাম বলি নাই, যে আমি কল দিচ্ছি পাচ্ছি না। আচ্ছা, আপনি পেশাগতভাবে কি করেন? জি আমি বর্তমানে আছি কাতার, আমি একজন কোম্পানির একটা সিকিউরিটি হিসেবে আছি। আচ্ছা, কেমন লাগছে, কেমন কাটছে সময় ওখানে? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ। আপনার তবে নামটা আজকে কি? একটা স্বাধীনতা হ্যাঁ, দিবসে নিজের দেশ ছেড়ে দূরে প্রবাসে আছি, একটু এটা কষ্ট আসলে লাগছে, একটু খারাপ লাগছে, স্বাভাবিক। আজকে দেশে থাকলে লাল সবুজ আলোতে ভরে যেত না, দেখতেন, খুব ভালো লাগতো। সুন্দর সুন্দর জি অনুষ্ঠান, জি অনেক ভালো লাগে এগুলো না? দেশের তো গান বাজে ঘরের পাশে, বঙ্গবন্ধুর ভাষণ বাজে, সুন্দর সুন্দর জি জি ছোটবেলায় আমরা শোনা গানগুলা, দেশের তো গানগুলা শুনি, শুনতে ভালো লাগে, তাই না? জি জি অবশ্যই। একবার যেতে দে না আমার আমার ছোট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। ছোটবেলার কথা মনে পড়ে গেল না? অবশ্যই, আসলে অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আসলে কি খারাপ বলবো, লাগছে আসলে তাই না? ভাষায় প্রকাশ করার মতন না। খারাপ লাগছে, বুঝতে পারছি। আমিও যখন দেশের বাইরে বেড়াতে যাই ঠিক এমনটা লাগে। ঢাকায় যখন এয়ারপোর্টে নামি, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, তখন মনে হয় যে মানে নিজের দেশে ফিরে এসেছি, নিজের আপন মানুষের কাছে ফিরে এসেছি, এরকম একটা ইয়ে হয়। ইভেন জি আপনি অবশ্যই। জানেন, মানে আমি কলকাতার অনেক মানুষকে চিনি যাদের আগের আত্মীয় স্বজন বাংলাদেশে থাকতো। ওরা যখন প্রথম আসে ঢাকায় নেমে প্রণাম করে, মাটি ধরে সেজদা করে, এবং তারা জি ওই যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এই গানটা করে। আমার নিজের চোখে দেখা এটা। তো একটা অন্য দেশের মানুষ আমাদের দেশটাকে এত ভালোবাসে, আর আমরা এই দেশের মানুষ আরো কত ভালোবাসি, তাই না? এই ভালোবাসি, জন্যই তো আমাদের ভালোবাসি। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার শুনে আমি তোমাকে ভালোবাসি। জি। জি তো অবশ্যই। আমাদের অনুষ্ঠান কেমন লাগে ভাইয়া? জি খুবই ভালো লাগে। আসলে আমি আপনার সাথে অনেক আগে অনেক চেষ্টা করছিলাম কথা বলার জন্য, বিশেষ করে আপনার যে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাষায় যে কথা বলেন, মানে খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আর আপনি আসলে আপনার সাথে আমার ইচ্ছাই ছিল আপনার সাথে একটু মানে সরাসরি কথা বলার, আমি লাইভে আসা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছাটা পূরণ করছে। আমিন, আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায় বাংলাদেশে? জি আমার দেশের বাড়ি হলো কুমিল্লা। কুমিল্লা কোনানো?
কুমিল্লা হচ্ছে বানপাড়া থানা। বানপাড়া থানা, এটা কোন দিকে পড়ছে? তো এটা কুমিল্লা ওই শহর? শাসনগাছা থেকে ও, বুড়িচুঙ্গের লগে। শাসনগাছা থাইকা, আচ্ছা ঠিক আছে। তালপুকুর পার আমার বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা, আমরা আগে বুড়িচুং থানা ছিল অনেক আগে, তারপরে বানপাড়া থানা হয়েছে আর কি। বানপাড়া থানায় চলে গেছেন, বুঝতে পারছি। মোগলটুলি আছে ওইদিকে না? জি, তারপরে কি কি দিঘির পার? আসলে আমি কুমিল্লাতে আছি, কিন্তু আমি আসলে একটু আমাদের ইয়াটা একটু চিনি হেওডা কম, হেওডা পরিচিত কম। হেওডা হগল কিছু বুঝলা গেছে। ইতান ইতান মনে রায় না। জি। ঠিক আছে ভাইয়া, অনেক অনেক জি, ভালো থাকবেন, এটাই চাই। দোয়া অনেক করবেন ভালোবাসা আমাদের আপনার জন্য, জন্য। আর আমাদের সবার পক্ষ থেকে, সকল প্রবাসীর পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের জন্য। আপনাকেও দোয়া স্বাধীনতা করবেন দিবসের আমাদের জন্য। শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কথা বলছি, কথা আরো বলতে চাই চাই আপনারা আরো অনেক কল দেন, অনেক অনেক টেক্সট পাঠান। রাত জেগে বসে আছি আপনাদের সাথেই কলে কথা বলার জন্য আর টেক্সট পড়ার জন্য। রাসেল মাহমুদ লিখেছেন, অনেক ভালো লাগে ভাই আপনার এই অনুষ্ঠান। রাসেল মাহমুদ দুবাই থেকে, থ্যাংক ইউ রাসেল ভাই। মোহাম্মদ নজরুল লিখেছেন, হাই ইমতু ভাই, হাই, কেমন আছেন? আমি ভালো আছি, দুবাই থেকে দেখছি। আমার দেশে বাড়ি সিলোইট। আচ্ছা আচ্ছা, বুঝছি, সিলোইট। মির্জা সুমন লিখেছেন, ওয়ান মাস্কাট থেকে দেখছি ভাই, দেখতে থাকেন, আমরাও চাই আপনাদের সাপোর্ট। কামাল হোসেন, ওয়ালাইকুম সালাম, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা সবাইকে, আপনার অনুষ্ঠানটা অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মেহেদি হাসান ইমরান, ইতালি থেকে দেখছি আপনার ভিডিও দেখছি, বাট অ্যাট ফার্স্ট লাইভ ভিডিও দেখছি, ভালো লাগে আপনার শো, লাভ ইউ ভাই। আপনার জন্য অনেক ভালোবাসা। মেহেদি হাসান লিখেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ইন্ডিয়া থেকে বলছি, সবাইকে অনেক মিস করেন আপনি। ইন্ডিয়ার কোথা থেকে সেটা বললে ভালো লাগতো। বিএম ইকবাল আমির, আমি সাউথ আফ্রিকা থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার শো। সাইফুল ইসলাম লিখেছেন, আমি এবং সোহেল রানা কুয়েত থেকে বলছি, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, ধন্যবাদ ইমতু ভাই আপনাকে এবং আরটিভিকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই। এসএমএসগুলো পড়ছিলাম আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবো। অনেকগুলো ভিডিও কল চলে এসেছে, তবে আপনাদের একটা কথা বলছি, এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভেও আছি, www.facebook.com/rtvonline। সেখানে গেলে আমাদের ভিডিওটি পাবেন এবং দয়া করে আপনার ওয়ালে শেয়ার করে দিবেন, কারণ শেয়ার করলে কিন্তু আমি টাকা পাবো না, কিন্তু আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, কলিগ যারা আছেন তারা আমাদের এই অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবেন। বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তারা দেখার সুযোগ পাবেন, এবং এই সুযোগটি করে দেওয়ার একটা দায়িত্ব আপনার উপরেও পড়ে। সো আর দেরি না করে দেন শেয়ার করে, ঠিক আছে? আপনারা যারা আমাদেরকে ভিডিও কল দিয়েছেন এবং অপেক্ষা আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের এই লাইভ চলাকালীন সময়ে আপনার পাশে চলার টিভি, এই আমাদের অনুষ্ঠানই দেখছেন, সেই শোটার সাউন্ড বন্ধ করে দিবেন, না হলে কিন্তু আমরা কানেক্ট করবো না। কানেক্ট করলে কথা বলা যাবে না, কথা শোনাও যাবে না। এই জন্য আপনি আপনার টেলিভিশনটা মিউট করে আমাদের সঙ্গে কথা বলেন সরাসরি এইভাবে। আর আমার সাথে কথা বলার সময় এরকম করে টিভির দিকে তাকাবেন না প্লিজ, ঠিক আছে? একটা ভিডিও কল আছে, চলুন কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আপনাকে পিছন থেকে বইলা দিছে যে আপনারা বলতেছে, তারপর আপনি শুনছেন, এতক্ষণ কইছিলেন? না, আপনার ওই কানেকশনের মধ্যে সমস্যা ছিল, এই জন্য আমি শুনতে পাই। সব দোষ কানেকশনের। কেমন আছেন ইমদু ভাইয়া? আমি তো ভালো আছি। রুহুল ভাই, আপনি কোথায় আছেন? রুহুল না, আমার নাম নুরুল আফসার। নুরুল আফসার। আর আমি ভুল জি। বলা হয়ে গেছি সার খার। সমস্যা নাই ভাইয়া। তো নুরুল ভাই, আপনি কোথায় আছেন? আমি এখন রাশিয়াতে আছি। রাশিয়াতে আছেন? তো একটু ইউক্রেন থেকে ঘুরে আসেন না, 2-3টা ঠুস ঠুস ফেলে আসেন। ইউক্রেন তো আমাদেরকে এখন যাইতে দিবে না, সমস্যা তো। ও যাইতে দিলে আপনি যাইতেন না, আমি জানি, ঠেলেও আপনারা পাঠান যাইতো না। না, যাইতাম। যাইতেন। কারণ এখানে ডলারের যে দাম বাড়িয়ে গেছে, আমরা আচ্ছা, জিনিসপত্র এবং ব্যবসাবাদী করতে অনেক সমস্যা হচ্ছে। স্বাভাবিক না? আর যুদ্ধকালীন সময়। রাশিয়ার কোথায় আছেন? আমরা মস্কোতে আছি। মস্কোতে এই যে আছেন? আমার সাথে আরো কয়েকজন আছে। ও আচ্ছা, মস্কোতে কি কস্কো পাওয়া যায়? কস্কো পাওয়া যায়, কস্কো না পাওয়া গেলে কিন্তু কস্কোর মতো পাওয়া যায়। আচ্ছা, তো আপনার পেছনে যিনি আছেন দেখি, তার মাথায়ও চুল কম, আপনার মাথায়ও চুল কম, এটা কি ওই দেশের ফ্যাশন, চুল ছোট রাখা? সে ফ্যাশনই বলা যায় অনেকটা। আর কি কি বলা যায়? এখানে অনেকে এরকমই রাখে, আর কারণ এই আমাদের দেশের দেশে মানুষের কিন্তু, মাথা গরম বেশি। হ্যাঁ বুঝতে পেরেছি, আর আমাদের দেশে কিন্তু অন্য কিছু। আচ্ছা, রাশিয়াতে নাকি কি করে? শুনলাম যে হাসলে পুলিশ ধরে।
হাসলি কেন? না না, তো এটা মিথ্যা কথা। এটা মিথ্যে কথা না? হ্যাঁ, আমিও জানি মিথ্যে কথা, একটু হাসির জন্য বললাম, চলেন হাসি, হা হা হা। হা 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 হা। আচ্ছা আপনারা ভাইয়া, হাসেন? জি বলেন ভাইয়া। জোরে ধাক্কা দেন, হাসে নাই কিন্তু, জোরে ধাক্কা দেন। এরকম করলে নাকি হাসি আসবে। হ্যাঁ, উনি ওই ওই দেশের এই জন্য বলতেছি। আমি বুঝিয়ে হালাইছি ওই দেশের যে। হ্যাঁ, আর আপনি যে বুঝিয়ে লাইবেন আমি বুঝিয়ে লাইছি। আমি বুঝিয়ে লাইছি। আনের বাড়িও কি ওই দেশের দিকে নি? এই এর লগে দি লগে দি, আনের কুনাই? আঙ্গবাড়ি সন্দীপ। সন্দীপ, আচ্ছা সন্দীপ। গত শুতে আপনার ওখানে সন্দীপের দুইজন আসছিল মনে হয়, কাপল আসছিল মনে হয়। হুম, ঠিক কইছেন একেবারে। হ্যাঁ, আনের উত্তর সঠিক হয়েছে। জি। তো দেশে আসবেন কবে আফসার ভাই? যুদ্ধ শেষ হলে, যুদ্ধ শেষ হলে। আপাতত যুদ্ধের জন্য যাইতে পারতেছি। আচ্ছা সবাই ঠিক এই আছে। সমস্যাটা। আর শোনেন তো, যুদ্ধের সময় নতুন নতুন আইন হচ্ছে, বাইরে গেলে সাবধানে হাসেন। বলা তো যায় না, এই শো দেখা যদি আবার পুতিন সাহেব নতুন আইন করে দেয় যে হাসলে জরিমানা। না না না, পুতিন আমাদের বন্ধু মানুষ। বন্ধু মানুষ, হ্যাঁ, ওই বন্ধুরাই তো মস্কারা করে, আমাদের শো দেখা যদি উনি মস্কারা করে তাইলে তো খবর আছে। না, এতে বুঝতো না। বুঝতো না, নোয়াখালী বোঝে না, এখন ওই কোর্স কমপ্লিট হয় না। জি, আমি আপনাকে তো অনেকদিন ধরে ট্রাই করতেছি, আজকে হঠাৎ করে বললেন আজকে ট্রাই করব, দেখি। হ্যাঁ, প্রথম ট্রাইতে কিন্তু পাই গেছি আপনাকে। ওই জন্য ওই যে ওই গানটা গাইতে হবে, ভালোবাসি কিনা বাসি, ভালোবাসি কিনা বাসি ভালো, টেরাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। আনে হুনেন না গানি জি, গায়, জি, জি। আনে গানি গা হুনেন। শুনছি, আজকে কি শুনছি। জানি হইছে, আজকে স্বাধীনতা দিবস, আজ যে গানি গায় কয় হুনিন। শুনছি। আনে হুনছেন না? আচ্ছা, জি। আনে চেহারা সবার দিই, আনে ক্ষমা গান দিই, আর মনে হয় না যে আনে হুনছেন। না, শুনছি ভাইয়া। খুব ভালো করছেন। ঠিক আছে আফসার ভাই, খুব ভালো লাগলো কথা বলে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বেশি করে টাকা কামাই করবেন, বাংলাদেশে পাঠাই দিবেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, পাঠাই দেবো আমার লাগবে। আমাকে পাঠাতে হবে না, আপনার পরিবারকে পাঠালেই আমার পাওয়া হয়ে যাবে, ঠিক আছে? না, ভালো আপনি তো থাকবেন। বাংলাদেশের ভিতরে পড়েন, বাংলাদেশের জনগণের ভিতরে পড়েন, আপনার জন্য কিছু পাঠাই। আপনি বলছেন বাংলাদেশে পাঠানোর জন্য। আচ্ছা, আপনি কইছেন হাই গেছি, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, যাক, আমি আল্লাহর বুঝিয়া রহমতে। লাইছি আপনি বড় লোক, ঠিক আছে? না, আমরা অত বড় লোক না, একদম মনটা বড়, ছোট্ট একটা লোক। মনটা মন বড়, বড়, এইবার ধরছেন, এবার ঠিক মতো ধরছেন আপনি। এমন ভাবে দুচ্ছি, হাই দি দুচ্ছি। ঠিক আছে আফসার ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। অনেক অনেক ভালোবাসা অনুষ্ঠান আপনার আমরা জন্য, আসলে অনেক অনেক প্রতি শুভেচ্ছা। শুক্রবারই দেখি, হ্যাঁ, ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, খুব ভালো লাগে। সব সময় দেখবেন। হঠাৎ করে লাইভে নোটিফিকেশন আসলো, শুরু করে দিলাম। একদম, মাঝে মাঝে আসবেন, ভালো লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ। অনেক অনেক ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের সঙ্গে কথা বলতে আমাদেরও ভালো লাগে। আপনারা ট্রাই করেন, আপনাদের কলগুলো অ্যাটেন্ড করতে, আপনাদের পাঠানো টেক্সটগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই আপনাদেরও একই ভালো লাগে। আপনাদের ভালো লাগা সবসময় আমাদেরকে জানাবেন, আপনারা জানালে আমাদেরও ভালো লাগে। যেমন জানিয়েছেন ইমাম হোসাইন, লিখেছেন সৌদি আরব থেকে, ইমতু ভাই কিন্তু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন সেটা চাই। মোহাম্মদ ইমরান ভাই, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, আপনি ভালো আছেন আশা করি, ভালোবাসা নিবেন ভাই। আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, আপনিও ভালোবাসা নিবেন, ভালো থাকবেন। মোহাম্মদ আলামিন মৃধা, না মোহাম্মদ আলামিন মৃধা, সৌদি থেকে দেখছি, থ্যাঙ্কস এরকম একটা প্রোগ্রাম করার জন্য। জি আলামিন মৃধা, আপনিও দেখবেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ অংশে চলে এসেছি, কিন্তু আমাদের বাংলাদেশের অগ্রযাত্রা কখনো থেমে না যাক, কখনো শেষের পর্যায়ে না যাক, সেটা আমরা মনে প্রাণে চাই। খুব দ্রুত গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কি অর্থনীতি, কি খেলাধুলা, কি গার্মেন্টস শিল্পে, কি জীবনমান উন্নয়নে, কি শিশু মৃত্যু হার কমায়, যে কোনো জায়গায় রেমিটেন্সে অথবা আমাদের জিডিপিতে আমরা দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছি। ইনফ্রাস্ট্রাকচারে সেই দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়ায় একদিন পূরণ হবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। আমরা নিজের চোখে দেখে যেতে পারবো আমাদের স্বপ্নের সোনার বাংলা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা ব্যাক টু ব্যাকের পর RTV নিউজে ঢুকে যাব, সেটার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আর স্বাধীনতা দিবসের আকাশ সমান শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের রাতের আয়োজন। দূর পরবাসে ইমতু রাতিশ ইজ সাইনিং অফ। টাটা।